ফাইনালি কিন্তু গাড়িটা আমি বের করে গাইস এখন ইউটিউব এবং ফেসবুকে অপু ভাইকে নিয়ে অনেক সমালোচনা চলতেছে। ফাইনালি শোরুম থেকে তার নাম্বার কিনে গাড়িটি বের করলো টিকটকার অপু ভাই। কিন্তু এবার যে ভিডিওর মধ্যে অপু ভাই কথাগুলো বলেছে, এই কথাগুলো ভাই সত্যি আমার অনেক ভালো লেগেছিল। চলুন দেখি অপু ভাই কি বলেছে। না, যখন একটা গরিব ঘরের ছেলে কিছু করতে যায় তখনই আপনাদের প্রবলেম হয়ে আসে। আমার সব থেকে বেশি খারাপ লাগছে যেটা হলো পড়ালেখা। দেখেন ভাই, পড়ালেখা লাইফের প্রত্যেকটা মুহূর্ত দরকার, প্রত্যেকটা সেকেন্ডে দরকার। আপনি 1 থেকে 100 পর্যন্ত গণলেও সেটা পড়ালেখার মাধ্যমে, বুঝতে পারছেন? আপনি যে চলেন টাকা গণেন, ওই টাকাটাও কিন্তু আপনি পড়ালেখা করার কারণে আপনি ভাই এবার অপু ভাই যে কথাগুলো বলেছে এগুলো কথা থেকে অনেক কিছু শেখার আছে। এখানে অপু ভাই হোক বা যাই হোক, এখানে যে কথাগুলো বলেছে অনেক শেখার আছে, এটা আপনাদের মানতেই হবে। আপনারা পোস্ট করতেছেন 20 বছর ধরে পড়ালেখা করে কি করলাম, টিকটক করলে মনে হয় ভালো হতো। টিকটক আজকে আছে কালকে নাই। এখানে এই কথাগুলো আপনারা তো শুনলেন। অবশ্যই টিকটক আজ আছে কাল নেই, অবশ্যই আপনাকে পড়াশোনার প্রতি ফোকাস দিতে হবে এবং এসব টিকটক সাইট আজ আছে কাল নেই। দেখুন অপু ভাই নম্বর কিনে বা যাই কিনুক, সে নিজের টাকা কিনেছে, নিজে পরিশ্রম করে কিনেছে, সেটা হোক সৎ পথে বা অসৎ পথে। অপু ভাই যদি কারো বিরুদ্ধে কোনো কিছু অন্য কিছু বলে তাহলে আমরা অবশ্যই কথা বলবো, কিন্তু এবার অপু ভাই নিজের টাকায় বা যার টাকায় হোক বা যেভাবে সৎ পথে বা অসৎ পথে যাই হোক, সে যদি নম্বর কিনে কিনেছে এটা তার নিজস্ব একান্ত পার্সোনাল বিষয়, এটা নিয়ে এত অহংকার করার মতো কিছুই নেই। এখানে অনেকেই আমার যারা ভিডিওটি দেখতেছে অনেকেই বলবেন যে আমি অপু ভাইয়ের পক্ষ নিয়ে কথা বলছি। আসলে আমি কারো পক্ষ নিয়ে কথা বলতেছি না। আপনারা আমার আগের ভিডিওটি দেখবেন, আমি অপু ভাইকে নিয়ে কিন্তু কথা বলছি। তার কিছু কিছু কথা ভুল ছিল যার কারণে আমি অপু ভাইকে নিয়ে কথা বলছি, তার বিরুদ্ধে কথা বলছি। এখন আপনারাই বলবেন যে আমি কারো পক্ষ নিয়ে কথা বলতেছি না, যেটা সত্য ভাই সেটাই বলতেছি। টিকটকার অপু ভাই নম্বর কিনে গাড়িটি শোরুম থেকে বের করার পর একটা ভিডিও বানিয়েছে। সে এই ভিডিওর মধ্যে যে কথাগুলো বলেছে সেই কথাগুলো থেকে শেখার অনেক কিছু আছে, যার কারণে আমি আজকের ভিডিওটি করতেছি। আর এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি কাউকে দেখে কখনো অহংকার করবেন না। সে সাকসেস হয়েছে, আপনিও একদিন সাকসেস হবেন। অপু ভাইয়ের এই কথাগুলো আমার অনেক ভালো লেগেছে, সত্যি অনেক ভালো লেগেছে। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয়।